হাউ ডেয়ার ইউ! শ্রীকৃষ্ণ চৌধুরীর মতো একজন বরেণ্য সেক্রেটারি একটা কেরানির মেয়েকে বৌমা বলে মেনে নিতে রাজি হবে না। তুমি তো আইএএস অফিসারদের লাইফস্টাইল জানো, ক্লাব মদ ফুর্তি নিয়ে তারা সময় কাটায়। তখন তোমাকে ছেড়ে সে অন্য কাউকে নিয়েও থাকতে পারে। নে আর দুটো লুচি নে। না 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 না, আমায় না, খা না। পেটুকটাকে দাও, পেটুকটাকে। কি বললে? আমি পেটুক? পেটুক নয়, পেটুক। ঠিক আছে আমি পেটুক, কিন্তু তোমার এসব খাবার ফেলা একদম চলবে না। ডিম, লুচি, ফল, মিষ্টি সব খাও। না গো মা, ওকেই দাও। ও আইএস অ্যাপিয়ার হচ্ছে তো, এখানে না কি ওখানে বইয়ের পাতা খাবে? ও মা, পেট ভরে খেয়ে নাও বাবু। কি হলো বাবা? কি ভাবছিলে? কিছু না। তুমি লুকোচ্ছ বাবা? তুমি অন্যমনস্ক হয়ে হাসছিলে। সবসময় অফিসের কথা ভাবো কেন? শান্তিতে বসে অন্তত খাও। না শান্তি, অজয়ের কথা ভাবলে আমি অন্যমনস্ক হয়ে যাই। অজয় কবে ভালো হবে, কবে আবার আমাদের সঙ্গে বসে একসঙ্গে খাবে। ওহো বাবা, তুমি এত ভাবছো কেন? সব ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু তো বলেছেন 2-1 শক ট্রিটমেন্টে দাদা পুরো ভালো হয়ে যাবে। তাছাড়া আমি তো আছি। মা কেঁদো না মা। তোমাকে কাঁদতে বারণ করেছি না মা? মা হলে বুঝতে পারতিস অজয়ের কথা। ছি মা। বাবু, 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 কি হলো রামু কাকা? তোমার নামে রেজিস্ট্রি চিঠি এসেছে। হ্যাঁ। হ্যাঁ না, দস্তখত করে দাও। নাও। হ্যাঁ। নিঠুর গোয়ালিনী রসের বিনোদিনী। কিসের চিঠি রে? বাবা আমি আইএএস এ চান্স পেয়ে গেছি। ইজ ইট? ট্রেনিং এ চিঠি পাঠিয়েছে। ভেরি গুড, কংগ্রাচুলেশন। ছোটদা। থ্যাংক ইউ। মা, আমিও বাবার মতো আইএএস হচ্ছি। সবই ঠাকুরের কৃপা। আমার চোখ টিপে ধরবে না। ভয় পেয়ে গেলে নাকি? আমি না তোমার অমর? দেখো, আমার চোখ বন্ধ করলে আমার ভীষণ ভয় করে, মনে হয় অন্ধ হয়ে গেছি। আচ্ছা, আমি যদি অন্ধ হয়ে যাই আমি কিন্তু ভয় পাবো না। কেন বলো তো? আমি তোমার চোখ দিয়ে দুনিয়া দেখবো। থাক থাক, আর বাহাদুরি দেখাতে হবে না। এসব বাজে কথা আমার একদম ভাল লাগে না। কতক্ষণ তোমার জন্য অপেক্ষা করছি জানো? আমি কি করব? বাবা এই নেমন্তন্ন পত্র ছাপাতে পাঠিয়ে দিল। নিমন্ত্রণ পত্র? হ্যাঁ। ওং শ্রী শ্রী প্রজাপতি নমঃ। আসন্ন অমুক তিথিতে আমার পুত্র আয়ুষ্মান শ্রীমান অমরের সহিত গীতার শুভ। দেখো দেখো, অমর, তুমি আইএস চান্স পেয়েছো। মিথ্যু, এটা তো ট্রেনিং অর্ডার। আরে ম্যাডাম, ট্রেনিংটা হয়ে গেলে তো আমাদের বিয়ের লাইনটা ক্লিয়ার হবে। না হলে না শ্রীকৃষ্ণ চৌধুরী বিয়েতে রাজি হবে, না সুদাম দাশগুপ্ত। ও, তুমি ট্রেনিং এ চলে যাবে বলে এত মন ভোলানো কথা বলছো? বেশ, যদি তোমার ট্রেনিং এ চলে যাবার আছে, আমার সঙ্গে দেখা করার কি দরকার ছিল? আরে এ কি? তুমি কি আমায় কান্নাকাটি করে বিদায় দেবে? শোনো, কটা দিনের ট্রেনিং দেখতে দেখতে কেটে যাবে। আর তাছাড়া তোমার সামনে তো পরীক্ষা। তারপর তোমার হিরো এসে গেলে রাজা কি আয়েগি বারাত। এই গীতা, গীতা, এই শোনো। জি। না দাদা, দাদা, ছোটদা, গাড়ি এসে গেছে। হ্যাঁ আসছি, আমি আসছি দাদা, আসছি। ছিমা, তুমি কাঁদছো? না তো। শোন, তুই পৌঁছেই একটা ফোন করবি। একটা ফোন কেন? তুমি যদি বলো আমি রোজ ফোন করব। বাবা থাক 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 থাক, শরীরের যত্ন নিবি কেমন? আইএস ট্রেনিংটা কিন্তু খুব টাফ, সময় মতো খাওয়া দাওয়া করিস। আরে থাক থাক, মন দিয়ে পড়াশোনা করবি। ঠিক আছে ছোটদা। রামু কাকা, ছোট বাবু, মামা, বর্দার খেয়াল রেখো। ওহো, বাইরে যাওয়ার সময় কেন তুই এসব কথা ভাবছিস? আমরা সবাই আছি, তুই আয়। আসি মা।
অটো অটো, এই অটো। ধ্যাৎ। হ্যালো গীতা, কোথায়? কলেজে যাচ্ছ? হ্যাঁ। এসো, আমি তোমায় পৌঁছে দিচ্ছি। না না, আমি চলে যাব। এসো না প্লিজ। ওকে। ইফ ইউ ডোন্ট মাইন্ড গীতা, তোমাকে একটা কথা বলবো। বলুন। বলছিলাম কি, তোমার কলকাতায় জন্মানো উচিত হয়নি। কেন? কলকাতা খারাপ কি? আমার গর্ব যে আমার কলকাতায় জন্ম হয়েছে। না না, আমি সে কথা বলছি না। আমি বলছিলাম যে তোমার যদি এখানে জন্ম না হয়ে হায়দ্রাবাদে কিংবা বম্বেতে জন্ম হতো, বা ধরো তোমার ব্যাঙ্গালোরে পড়াশোনা হতো, তাহলে তুমি নিশ্চয়ই মিস ইন্ডিয়া, এমনকি মিস ইউনিভার্স পর্যন্ত হতে পারতে। ও মাই গড। আরে না না, আমি একদম ঠাট্টা করছি না। ছাড়ুন, অন্য কথা বলুন। আমি জানি তুমি অমরকে ভালোবাসো, কিন্তু ওকে যদি বিয়ে করার কথা ভাবো, তুমি ভুল করবে। প্রথম কথা, শ্রীকৃষ্ণ চৌধুরীর মতো একজন বরেণ্য সেক্রেটারি একটা কেরানির মেয়েকে বৌমা বলে মেনে নিতে রাজি হবে না। ধরো যদি বিয়ে হয়েই গেল, অমরকে বিয়ের পর তোমাকে অনুতাপ করতে হবে, কেননা তুমি তো আইএএস অফিসারদের লাইফস্টাইল জানো। ক্লাব, মদ, ফুর্তি নিয়ে তারা সময় কাটায়। তখন তোমাকে ছেড়ে সে অন্য কাউকে নিয়েও থাকতে পারে। বিক্রম বাবু, আমার ব্যক্তিগত জীবন নিয়ে আপনি অনেক কথা বলে ফেলেছেন। ইউ হ্যাভ ক্রস দ্য লিমিট। আই সে স্টপ দ্য কার। গাড়ি দাঁড় করান। তুমি রেগে গেলে গীতা। লিসেন লিসেন গীতা, বলছিলাম যে এই ব্যাপারে তোমার আরেকবার ভাবা উচিত। বিক্রমের মতো বিজনেসম্যানকে বিয়ে করলে তুমি সুখীই থাকবে। ইয়েস। হাউ ডে ইউ। সব কাহিনীর একজন নায়ক থাকে আর একজন খলনায়ক। আমি এই কাহিনীর নায়ক হতে চাই না গীতা, আমি কেবল খলনায়ক। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।